নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেইলে ঠিকই পড়েছেন যে কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই আগস্ট মাসে এই 7টা ঘটনা ঘটবেই ঘটবে। এই 7টা ঘটনা কী কী জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার নয়, সারা ভারতবর্ষে যেহেতু এক জায়গাতেই বসি। আমি প্রত্যেক দিন বসি সকাল 8টা থেকে রাত্রি 8টা, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা সত্যিকারে জ্যোতিষ বিচার করাতে চাইছেন তারা চেম্বারের উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই উপরে নাম্বার বুকিং করে অবশ্যই চেম্বারে আসুন। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইনের মাধ্যমে জানতে পারবেন। অনলাইনে সরাসরি কথা বলার জন্য কী করতে হবে, আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো আপনি হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকে বসে আপনি আমার সাথে কথা বলতে পারবেন বা জানতে পারবেন। যদি জন্ম তারিখ বা জন্ম সময় কোনোভাবে কনফিউশন থাকে, সঠিক জানা না থাকে, তারা দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখার উপর বিচার করে আমরা প্রেডিকশান করতে পারবো বা বলতে পারবো। জ্যোতিষ মানে কোনো ম্যাজিক বা জাদু কিছু নয়। আপনি যে সময় জন্মগ্রহণ করেছিলেন সেই সময়কার আকাশের গ্রহ নক্ষত্রের স্থিতির নিরিখে আপনার লাইফস্টাইলে কেমন হওয়া উচিত বা কোন পথে পরিচালিত হওয়া উচিত, সেটাই আপনাকে একটা রুট ম্যাপ তৈরি করে দেবো বা সাজিয়ে দেবো। দেখুন, প্রথম হচ্ছে আমার কাছে দেখাতে হলে একটা কথা মাথায় রাখতে হবে, প্রত্যেকটা ভিডিওই বলি যে আপনার যে সমস্যা, আপনার যে প্রবলেম, সেই প্রবলেমের কথাগুলো নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। প্রত্যেকটা ভিডিওয় আমি কিন্তু এই কথাটা বলি আমি, কারণ এইখানে জানতে হবে যে আপনার প্রথম বলবো না অতীত জীবনের কথা, তারপরে হলো বর্তমান জীবনের কথা, তারপরে আসে ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো মিলিয়ে দেখুন, বর্তমানের কথাগুলো মিলিয়ে দেখুন, তারপরে ভবিষ্যৎবাণী কথাগুলো মেনে চলবেন বা ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন। এইভাবেই প্রেডিকশান করতে ভালোবাসি। দীর্ঘ 2010 সাল থেকে আপনাদের সেবায় আমি নিয়োজিত আছি, একই প্রফেশনে যুক্ত আছি। গুগলে সার্চ করুন আমার সম্বন্ধে আর জানতে হলে অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য লিখুন আর সার্চ করুন গুগলে। কুম্ভ রাশির আগে গ্রহগত স্ট্রাকচারটা বলে দিই, গ্রহগত পরিস্থিতিটা বলে দিই। রাশির উপরে রাহু, দ্বিতীয় স্থানে শনি এবং চতুর্থে মঙ্গল, পঞ্চমে বুধ, ষষ্ঠে রবি আর বৃহস্পতি, সপ্তমে কেতু আর অষ্টমে শনি। এইটা হচ্ছে একটা গ্রহগত স্ট্রাকচার। এই গ্রহগত স্ট্রাকচারের জন্য শরীর স্বাস্থ্য যথেষ্ট বলবো ভালো যাবে। যাদের পুরনো কোনো রোগ ব্যাধি নিয়ে ভুগছিলেন সেই রোগের প্রকোপটা একটু বাড়তে পারে, কারণ ষষ্ঠ স্থানে বৃহস্পতি এসেছে। বৃহস্পতি হচ্ছে ষষ্ঠ স্থান রোগের জায়গা, সেখানে বৃহস্পতি প্রভাব মানে একটু রোগের জায়গাটা একটু বাড়তে পারে। যাদের পুরনো কোনো রোগ ব্যাধি নিয়ে ভুগছিলেন সেগুলো একটু বাড়তে পারে। ব্যথা, হাড়ের সমস্যা যাদের ছিল একটু ব্যথাগুলো বাড়তে পারে, এগুলো একটু সচেতন থাকতে হবে। আর সেগুলোর জন্য অভিজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ মেনে চলা উচিত। এবং হচ্ছে অর্থভাগ্য জায়গাতে হঠাৎ করে দ্বিতীয়ভাবে শনির আবির্ভাব। এই দ্বিতীয় শনি, অনেকেই বলে যে অর্থভাগ্যটা আপনার জন্য ভালো নয় বা অর্থভাগ্যটা ভালো হবে না, আর্থিক কষ্টর, কিন্তু ভুল ধারণা। কারণ শনি যাকে দেয় একদম দুহাত ভরে আপনাকে এতটা দেবে আপনি ভাবতে পারবেন না। কারণ শনির জায়গাতে যাদের জন্মছকের মধ্যে শনির পজিশন ভালো আছে, একদম যথেষ্ট ভালো পজিশনে আছে, তাদের জন্য কিন্তু যথেষ্ট কিন্তু শনিদেব মহারাজ কিন্তু ফিনান্স জায়গাটা যথেষ্ট ভালো দেবে। হঠাৎ করে ফাটকাভাবে আয়, ফাটকা উন্নতির সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি। অনেক দিনের কোনো আটকে থাকা টাকা, আপনি ভেবেছিলেন যে ওই টাকাটা মনে হয় রিটার্ন পাবো না বা মনে হয় রিটার্ন পাওয়া যাবে না, সেই সব জায়গা থেকে আপনার সেই টাকাগুলো রিকভারি করতে পারেন। সেই সব জায়গা থেকে টাকাগুলো কিন্তু আপনি পেতে পারেন বা পাওয়ার একটা রাস্তা তৈরি হতে পারে। যারা বিশেষ করে জন্মকুণ্ডলী বা জন্মছক নিয়ে জানতে চান বা জন্মছক নিয়ে যাদের একটা আগ্রহ, অ্যানালাইসিস আছে, অবশ্যই জন্মছকটা একটু চুলচেরা বিচার বিশ্লেষণ প্রয়োজন আছে। চাকরি ক্ষেত্রে একটা ভালো সুযোগ, ভালো অপরচুনিটি আপনার জন্য আসবে। যারা নতুন চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য একটা ভালো জায়গা তৈরি হবে। এবং যারা এক্সিস্টিং যারা পুরোনো চাকরি করছেন সেই চাকরি ক্ষেত্রে একটা ভালো পরিবেশ তৈরি হওয়া বা ভালো একটা মতো সেই চাকরির একটা এনভায়রনমেন্ট তৈরি হওয়া, এরকম ধরনের সিচুয়েশান আসবে। অনেক দিন থেকে আপনার ঠিক মনের মতো অ্যাডজাস্টমেন্টটা হচ্ছিল না বা কোথাও চাকরি ক্ষেত্রে একটা মনের মধ্যে অনীহা প্রকাশ হচ্ছিল বা সেই রকম একটা জায়গাতে কিন্তু আপনার একটা ভালো স্থিতিশীলতা বোধ, যথেষ্ট একটা ভালো একটা জায়গা কিন্তু করতে পারবেন। নাম সুনাম যথেষ্ট বাড়বে। ব্যবসা ক্ষেত্রে সবথেকে যদি ভালো সাফল্য বলি সেটা হচ্ছে ব্যবসা ক্ষেত্রে। এই ব্যবসায়িক গ্রাউন্ডে যারা আছেন, এই কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের জন্য আপনার জন্য এটা উল্লেখযোগ্য মাস হতে চলেছে। এটা আপনার জন্য মধু মাস হতে চলেছে। হ্যাঁ, মধু মাস বললাম এই কারণে, কারণ অনেক দিন থেকে আপনি বারবার ব্যবসাতে একটা
অবস্ট্রাকশন বলুন বা বারবার বাধা বলুন, বারবার থমকে যাওয়া বলুন, বারবার লোকসান বলুন, এরকম অনেকের লোকসানের মুখ দেখেছেন। এবার কিন্তু সেটা কিন্তু হবে না। হঠাৎ করে দেখবেন একটা ব্যবসাতে সাফল্য, হঠাৎ করে ব্যবসাতে নতুন ভালো ক্লায়েন্ট আসা, ভালো যোগাযোগ আসা, ভালো কমিউনিকেশানগুলো বেড়ে যাওয়া। যারা বিশেষ করে মানে কোনো সেলসের ব্যবসা করছেন, পারচেসিং পার্টটাকে একটু ভালো করে খেয়াল রাখুন। কারণ আপনি জানেন না আপনি যে দামে জিনিসটা কিনছেন বা ক্রয় করছেন সেই দামে তার থেকে সামান্য কিছু অল্প কমিন বা সেই দামে দেখবেন মার্কেটে মালটা বিক্রি হচ্ছে বা পাওয়া যাচ্ছে, তাহলে কোথাও আপনার পারচেসিংটা ভুল হচ্ছে। এটাকে একটু বারবার অ্যালার্ট করতে হবে, বারবার এদিকটা সচেতন হতে হবে। সেই পারচেসিং পার্টটাকে আপনার একটু দেখে নেওয়া। বাকি ওভারঅল যথেষ্ট ভালো বলবো। যারা হেলথ সেক্টর আছেন তাদের জন্য ভালো, জুয়েলারি সেক্টর বা বিভিন্ন রকম যারা কোনো লোহার ব্যবসা করেন বা বিভিন্ন ম্যাটারের ব্যবসা করেন, সোনা রূপো বা লোহা, যারা কোনো এগ্রিকালচার প্রোডাক্টের উপর ব্যবসা করেন, ম্যানুফ্যাকচারিংয়ের উপর ব্যবসা করেন, যারা নার্সারি প্রোডাক্টের উপর যারা ব্যবসা করছেন, যারা হোটেলে রেস্টুরেন্ট সেক্টরে আছেন বা যারা কনস্ট্রাকশন সিভিলে আছেন, যারা বড় এক্সপোর্ট ইম্পোর্টের মধ্যে আছেন, যারা লিকুইড দ্রব্য তরল দ্রব্যে যারা ব্যবসা করছেন, যারা মেডিসিন লাইনে আছেন, তাদের জন্য এই সময় কিন্তু একটা ভালো সুবর্ণ সুযোগ খুলতে চলেছে। তাদের জন্য নতুন করে একটা ভালো জায়গা তৈরি হবে, জোশ বাড়বে, ব্যবসা আলটিমেট বড় হবে। জমি বা বাড়ি কেনা এবং বিক্রি করা দুটোই আপনার জন্য ফেভারে থাকবে। জমি বাড়ি কিনতে গিয়ে একটু পেপার সংক্রান্ত ব্যাপারগুলো কেনার সময় বিশেষ করে একটু ভালো করে ভেরিফাই করে দেখে নেওয়া উচিত আছে। সন্তানের জন্য আপনার সন্তানের যে এতটাই বুদ্ধি প্রখর আপনি জানতেন না, কারণ সন্তানের জন্য আপনার গর্ব অনুভব হবে। কারণ আপনার সন্তান এমনই কিছু কৃতিমূলক কাজ করেছে বা এমনই কিছু কাজের মধ্যে প্রকাশ করছে, সেই সন্তানকে দেখে আপনার গর্ব হওয়া উচিত। কারণ সন্তানের থেকে আপনি একটা গুড নিউজ পাবেন। এটা ওর বুদ্ধি দেখে আপনি কিন্তু চমকে যাবেন যে এত আমার সন্তান এত ট্যালেন্টেড, এত বুদ্ধি, এরকম একটা ঘটনার মানে সাক্ষী আপনি হতে চলেছেন এই আগস্ট মাসে। শিক্ষাক্ষেত্রে যথেষ্ট বলবো, ভালো বলবো। শিক্ষাক্ষেত্রে এমন কিছু অসুবিধা কিছু নেই, সামান্য একটু মানে ডিস্টার্বেন্স বাধা বিপত্তি আসতে পারে, তবে সেটা সাকসেসফুলের জায়গায় যাবে। বিবাহ ক্ষেত্রে কিন্তু ওনার বাধা আসবে। বিবাহ এবার মনের মতো বিবাহ করতে গিয়ে বা মনের মতো সন্ধান করতে গিয়ে অনেক দিন আপনি অপেক্ষা করে আছেন, বিয়ের সম্বন্ধ আপনার কোনো মতে ফাইনাল হচ্ছিল না। তো এই মাসে আপনার বিয়ে সম্বন্ধ ফাইনাল করতে গিয়ে একটা সমস্যা, একটা বাধা, একটা অবস্ট্রাকশন হতে পারে। বিশেষ করে দেখবেন কোনো ভুল তথ্যে বিয়ে হয়ে যাওয়া বা ভুল জায়গায় কোনো ইনফরমেশনে বিয়ে হওয়া। সেই ইনফরমেশন বা তথ্যগুলোকে একটু সঠিকভাবে জানতে হবে। আর যদি আপনার জন্মছকটাকে দুটো জন্মছকে পাওয়া যায়, তাহলে জটক বিচার করে বা কুষ্টি মিলিয়ে কিন্তু বিয়ের পিঁড়িতে বসতে হবে, নতুবা ম্যারেজ লাইফ জায়গাটা ভালো হবে না। বিবাহিত জীবনে যথেষ্ট ভালো যাবে। যাদের রাগ অভিমান যাদের ছিল সেগুলো রাগ অভিমানটাকে নিয়ন্ত্রণ রাখুন, যথেষ্ট ওভারঅল ভালো যাবে। বিদেশে যারা চাকরি করছেন তাদের জন্য কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকে যায়। একটা কর্মক্ষেত্রে হতাশা, কর্মক্ষেত্রে একটা ডিপ্রেশন, কর্মক্ষেত্রে একটা মানসিক চাপ তৈরি হতে পারে। সচেতন থাকা জরুরি আছে। সিনিয়র সিটিজেনদের জন্য যথেষ্ট ভালো খবর বলবো, এই সময় একটা ভালো গুড নিউজ একটা পেতে চলেছেন আপনারা। আর গৃহবধূদের জন্য নাম যশ সম্মান কিন্তু এবার কিন্তু বাড়বে। আর আপনি যদি চাইছেন যে আপনার স্নেহের সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বানাতে, আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো আপনি পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকে বসে আপনার সন্তানের জন্মকুণ্ডলী বানিয়ে আমার নিজের হাতের লেখা প্রেডিকশান বিচার করে আপনার অ্যাড্রেসে বাই পোস্টে পৌঁছে দিয়ে আসবো। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা অপেক্ষা করছেন বা আমার এই কথাগুলো শুনছেন, এই কথাগুলো হয়তো আপনাদের অনেকের তেঁতো লাগলো বা অনেকের ভালো লাগলো, অনেকের মিষ্টি লাগলো। যাই হোক, শুনতে থাকুন আর আরও ভিডিওটাকে শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দিন। যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন, ফেসবুকের বন্ধুদের জন্য বিশেষ করে বলছি, শেয়ারটা কিন্তু অবশ্যই প্রয়োজন আছে। একটু শেয়ার করে আরও মানুষকে দেখার সুযোগ করে দিন। আপনার এবং আপনার পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন তথ্য, নতুন ভিডিও নিয়ে। নমস্কার।